শীতের সবজি ব্রোকলি খুবই উপকারী একটি সবজি। ব্রোকলি খাওয়াটা কিন্তু খুবই ভালো। আজ ব্রোকলির নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব। আমি নিতুজ হেসেলে আপনাদের স্বাগত। ভিডিওর প্রথমেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। একটা ফ্রেশ ব্রোকলি নিয়ে টুকরো করে নিলাম। এখন বাজার ভর্তি ব্রোকলি, তো পেতে কোনো অসুবিধা নেই। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো গরম জল অ্যাড করে তার মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। ব্রোকলির টুকরোগুলো একটু বড় বড় করে কেটে নিতে হবে। গরম জলে ছেড়ে দিয়ে 1 থেকে 2 মিনিট ভাপিয়ে নেব ঢাকনা দিয়ে। অনেকেই আছেন যাদের ফুলকপি খেলে অসুবিধা হয়, তারা কিন্তু নিশ্চিন্তে ব্রোকলি খেতে পারেন। খেতেও টেস্টি, আবার খুবই স্বাস্থ্যকর। দুই মিনিট পর ঢাকনা সরিয়ে জল থেকে তুলে নিলাম, নিয়ে জলটা ঝরিয়ে নিলাম। অলরেডি যারা আমার বন্ধু হয়ে আছেন, এমনভাবেই তারা আমার পাশে থাকবেন। যারা এখনো বন্ধু হননি, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। নিত্য নতুন রেসিপি পেয়ে যাবেন সবার আগে। আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ আমার সকল বন্ধুদের। গ্যাসে কড়াই বসিয়ে গরম হলে পরিমাণ মতো সাদা তেল দিতে হবে আমাদের। তেলটাকে গরম করে ভাপানো ব্রোকলি হালকা করে ভেজে নিতে হবে। একটা ঢাকনা চাপা দিয়ে আমি ভেজে নেব যাতে নরম হয়ে যায় ব্রোকলিটা। ঢাকনা সরিয়ে নিলাম, ভাজা হয়ে গেছে। একটা প্লেটে নামিয়ে রাখলাম। একই কড়াইতে আবার 2 চামচ পরিমাণ তেল দিয়ে, তেল গরম হলে তার মধ্যে 1/2 চামচ গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিতে হবে। দেড় চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে কষিয়ে নেব। আদা জিরের কাঁচা গন্ধটা যাতে না থাকে। অল্প জল দিতে হবে, কিছু গুঁড়ো মশলা অ্যাড করব সেই জন্য। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সব মশলা কষিয়ে নেব। এই সময় 2 চামচ টক দই ভালো করে ফেটিয়ে নেব যাতে দলা না থাকে। মশলা কিন্তু এদিকে আমার তেল ছেড়ে দিয়েছে, দেখুন কি সুন্দর কালার হয়েছে। ফেটানো দই
গ্যাসটাকে লোতে রেখে দিয়ে দেব। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। অর্ধেক টমেটো এই সময় কুচিয়ে দিয়ে নরম করে ভেজে নিলাম মশলার সাথেই। এবারে আমি ভাজা ব্রোকলির টুকরোগুলোকে ছেড়ে দিলাম। মশলার সঙ্গে মিশিয়ে নেব ভালো করে, যাতে ব্রোকলির মধ্যে মশলার সব গন্ধ মিশে যায়। কিছুটা মটরশুঁটি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে কষে নেব মটরশুঁটিটাকেও। দইয়ের বাটি ধোয়া অল্প জল দিয়ে দিলাম। জল বেশি দেব না, তার কারণ আমি গা মাখা করে করব তাই। একটা ঢাকনা চাপা দিয়ে 2 মিনিট সেদ্ধ হতে দেব। সময় হয়ে গেছে, ঢাকনা খুলে কুচনো ধনেপাতা দিয়ে নেড়ে চেড়ে নেব। এবারে আমি 1 চামচ গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রাখবো, যাতে সবকিছুর গন্ধ ভালোভাবে মিশে যায়। একটা প্লেটে নামিয়ে নিলাম। ভাত, রুটি, পরোটা সবকিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি নিতু আবার আসছি পরের রেসিপি নিয়ে।